কেউ মালা কেউ তজবি গলে, তাই তো রেজাদ ভিন্ন বলে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব লালন ফকিরের একটি বিশ্ববিখ্যাত গান নিয়ে। চলুন শুরু করি। মানুষ জন্ম থেকেই প্রশ্ন করে, আমি কে, কোথা থেকে এসেছি, মরলে কোথায় যাব। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে মানুষ ধর্ম সৃষ্টি করেছে, দর্শন গড়েছে, বিজ্ঞান দাঁড় করিয়েছে। কিন্তু এই বিশাল প্রশ্নগুলোর উত্তর খুব সাধারণ ভাষায়, খুব সহজ সুরে যিনি বলে গেছেন, তিনি হলেন বাংলার মরমী সাধক লালন ফকির। লালন এমন এক মানুষ যিনি কোনো ধর্মের সীমানায় আটকে থাকেননি, কোনো শাস্ত্রের ভারে নিজেকে বোঝাই করেননি। তিনি গান লিখেছেন, কিন্তু সে গান শুধু বিনোদনের জন্য নয়, সে গান মানুষের আত্মাকে নাড়া দেয়, মানুষকে নিজের ভেতর তাকাতে শেখায়। তার অসংখ্য গানের মধ্যে একটি গান যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে গভীর দাগ কেটে আছে। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। এই গান শুধু একটি লোকগান নয়, এটি একটি দর্শন, এটি আত্মা ও দেহের সম্পর্কের ব্যাখ্যা, এটি মানুষ হওয়ার পাঠ। লালন ফকির, মানুষ ও সাধক। লালন ফকিরের জন্ম নিয়ে আজও রহস্য রয়েছে। কেউ বলেন তিনি হিন্দু পরিবারে জন্মেছিলেন, কেউ বলেন মুসলমান। কিন্তু লালন নিজেই এসব পরিচয় অস্বীকার করেছেন। তিনি প্রশ্ন করেছিলেন, সব লোকে কয় লালন কি জাত সংসারে। এই একটি লাইনের মধ্যেই লালনের পুরো দর্শন লুকিয়ে আছে। তিনি জাত, ধর্ম, বর্ণ সব কিছুর ঊর্ধ্বে উঠে মানুষকে মানুষ হিসেবে দেখেছেন। ১৮০০ শতকের বাংলায় যখন সমাজ ছিল চরমভাবে বিভক্ত, তখন লালন বলেছিলেন, জাত গেল বলে এ কি আজব কারখানা। তার আখড়া ছিল মানুষের মিলন ক্ষেত্র। সেখানে হিন্দু, মুসলমান, ধনী, গরিব সবাই একসাথে বসে গান করত, ভাবের কথা বলত। খাঁচার ভেতর অচিন পাখি, গানের পরিচয়। এই গানটি লালনের সবচেয়ে জনপ্রিয় ও বিশ্বব্যাপী পরিচিত গানগুলোর একটি। বাংলাদেশ, ভারত ছাড়িয়ে ইউরোপ, আমেরিকা, জাপান সব জায়গায় এই গান গাওয়া হয়েছে। গানের প্রথম লাইনই মানুষকে থামিয়ে দেয়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। এখানে খাঁচা কি, অচিন পাখিই বা কে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের এই দীর্ঘ যাত্রা। খাঁচা, মানব দেহের প্রতীক। লালনের গানে খাঁচা শব্দটি খুব গুরুত্বপূর্ণ। খাঁচা মানে বন্দিত্ব, খাঁচা মানে সীমাবদ্ধতা। লালনের মতে মানবদেহ হল একটি খাঁচা। এই দেহের ভেতরে কিছু আছে যা দেখা যায় না, ধরা যায় না। এই দেহ জন্মের সময় তৈরি হয়, বৃদ্ধ হয়, অসুস্থ হয়, একদিন নষ্ট হয়ে যায়। কিন্তু দেহের ভেতরের সেই অচিন পাখি, সে কি নষ্ট হয়? অচিন পাখি আত্মার রূপক। অচিন পাখি হল আত্মার প্রতীক। লালন আত্মাকে কোনো ধর্মীয় কঠিন ভাষায় ব্যাখ্যা করেননি। তিনি বলেছেন, আত্মা হল এমন কিছু যা আছে কিন্তু অচেনা। আমরা নিজের শরীর চিনি, নিজের নাম জানি, নিজের পরিচয় জানি, কিন্তু নিজের আত্মাকে কি চিনি? এই অচিন পাখি জন্মের সময় আসে, মৃত্যুর সময় চলে যায়, কিন্তু তার আসা যাওয়ার কোনো শব্দ নেই, কোনো প্রমাণ নেই। লালন আক্ষেপ করে বলেন, ধরতে পারলে মনোবেড়ি দিতাম পাখির পায়। অর্থাৎ, যদি এই আত্মাকে বোঝা যেত, চিনে রাখা যেত, তাহলে মানুষ আর অজ্ঞান থাকত না। আত্মা ও দেহের সম্পর্ক। লালনের দর্শনে দেহ হল বাহন, আত্মা হল যাত্রী। একটি নৌকার মতো। নৌকা ভাঙলে যাত্রী মরে না। মানুষ কিন্তু উল্টোটা ভাবে, সে দেহকেই সব মনে করে। সুন্দর দেহ নিয়ে অহংকার, দেহ নষ্ট হলে ভয়, মৃত্যু মানেই শেষ। লালন বলেন, এই ভয় অজ্ঞানতা থেকে আসে। লালনের দর্শনে মৃত্যু। লালনের কাছে মৃত্যু কোনো ভয়ঙ্কর ঘটনা নয়, এটি একটি যাত্রা।
যেমন পাখি এক খাঁচা ছেড়ে আর এক খাঁচায় যায়, আত্মাও তেমনি দেহ ছেড়ে অন্য পথে যায়। তিনি বলেন, যাইতে আসতে নেয় যে কাহারও সাড়া। এই লাইনের মধ্যে গভীর দর্শন আছে। জন্মের সময় আমরা কিছু শুনি না, মৃত্যুর সময়ও কোনো শব্দ নেই, তবুও এই আসা যাওয়া ঘটে। কেন মানুষ আত্মাকে চিনতে পারে না? লালনের মতে মানুষ আত্মাকে চিনতে পারে না কারণ মানুষ বাহ্যিকতায় ডুবে থাকে, ধর্মের বাহ্যিক আচারেই আটকে যায়, সমাজের ভণ্ডামিতে বিশ্বাস করে, নিজের ভেতরে তাকায় না। তিনি বলেন, নিজেরে জানলে হবে জানা, পরেরে জানিস কেন? এই আত্মজ্ঞানই লালনের মূল শিক্ষা। ধর্ম সম্পর্কে লালনের অবস্থান। লালন ধর্মবিরোধী ছিলেন না, কিন্তু ধর্মান্ধতার বিরোধী ছিলেন। তিনি প্রশ্ন করেছিলেন, মসজিদে গেলে কি মানুষ ভালো হয়? মন্দিরে গেলে কি আত্মা চেনা যায়? নামাজ উপবাস কি মানুষকে মানুষ করে? লালনের উত্তর ছিল স্পষ্ট, নমস্কার ভালোবাসা ছাড়া আজকে আমরা সবাই কোনো জানব ধর্মই লালন পূর্ণ ফকিরের নয়। একটি ছোট্ট গল্প। এই গানের গল্পটির নাম হল বিশ্বজনীনতা। আধুনিক যুগে এই গান লালন শুধু ফকির। বাঙালির চলুন নয়, শুরু করা যাক। সমগ্র মানবজাতির ঢাকার গান। এক ব্যস্ত কারণ বিকেল, চারদিকে আত্মার হর্নের প্রশ্ন শব্দ, সবার, কাঁচের দালান মৃত্যুর আর ভয় মাথা নিচু সবার, করে হাঁটা মানুষ, নিজের পরিচয় সবাই নিজের খোঁজার ফোনে ডুবে তাগিদ আছে। সবার। হঠাৎ এই করেই কারণেই ফুটপাতে বসে পশ্চিমা পড়লেন একজন দর্শন, বয়স্ক মানুষ, সুফিবাদ, পরনে বৌদ্ধ সাদা দর্শনের আলখাল্লা, সাথেও হাতে একতারা। লালনের ভাবের মিল আশপাশের পাওয়া কেউ যায়। খেয়ালই করল না আধুনিক তিনি মানুষের ছিলেন জন্য লালন লালনের ফকির। শিক্ষা। এক তরুণ আজকের থেমে মানুষ গেল। নাম তার প্রযুক্তিতে রাইহান, এগিয়ে, কিন্তু আইটি আত্মায় কোম্পানিতে কাজ পিছিয়ে। করে, ভালো তথ্য বেতন, জানে, কিন্তু ফেসবুকে হাজার নিজেকে বন্ধু, জানে না। তবু মনটা লালনের ভারী। গান সে আজ অবাক আরও হয়ে বেশি জিজ্ঞেস করল, প্রাসঙ্গিক। চাচা, এই গান এই আমাদের যুগে একতারা শেখায়, বাজান কেন? দেহই শেষ ইউটিউবেই তো নয়, সব গান আছে। মানুষই আসল লালন হেসে পরিচয়। বললেন, ভালোবাসাই ইউটিউবে গান ধর্ম। আছে বাপ, কিন্তু উপসংহার, মানুষটা কোথায়? খাঁচার রায়হান ভেতর চুপ অচিন করে গেল। পাখি লালন শুধু একটি বললেন, গান নয়, তোর ফোনটা দে এটি তো একটি দেখি। আয়না। রায়হান ফোন এই এগিয়ে আয়নায় দিল। তাকালে লালন আমরা আঙুল নিজেকে দিয়ে স্ক্রল দেখি, করলেন, আমাদের ছবি, ভয়, রিলস, আমাদের স্ট্যাটাস। অজ্ঞতা, আমাদের এত আত্মার মুখ, খোঁজ। এত কথা, লালন কিন্তু ফকির কোনটা কোনো তুই? রাজা ছিলেন না, রায়হান ধীরে কোনো বলল, পণ্ডিত ছিলেন না, জানি না, কিন্তু তিনি অফিসে ছিলেন একরকম, মানুষের বাসায় আরেক শিক্ষক। রকম, তিনি অনলাইনে আমাদের আরেক রকম। শিখিয়েছেন নিজেকে লালন চিনতে, একতারায় টান দিলেন। মানুষ ব্যস্ত হতে। রাস্তায় শেষ অদ্ভুতভাবে কথা, থেমে গেল শব্দ। যতদিন মানুষ তিনি গান প্রশ্ন ধরলেন, করবে আমি মানুষ কে, ভজলে সোনার ততদিন মানুষ লালন হবে। ফকির বেঁচে মানুষ থাকবেন, ছাড়া খোঁজ তার লিখে। গানে, তার চারপাশে দর্শনে, মানুষ জড়ো হতে আমাদের লাগলো। হৃদয়ে। কেউ